কথায় কথায় বাংলা বললে বলছে বাংলাদেশি, সে তো এক জ্বালা। আবার যেদিন থেকে এসআইআর শুরু হলো তার আগে থেকে মনে করো দেখুন বিরোধী রাজনৈতিক দলের নেতারা লাগাতার বলছে 1 কোটি বাংলাদেশি আর রোহিঙ্গা ঘাপটি মেরে বসে আছে পশ্চিমবঙ্গে। এত বড় গাঁজাখোর রাজনীতিবিদ আমি আমার জীবনে দেখিনি। কেন? রাষ্ট্রসংঘ বলছে পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা হলো 17 লাখ। গোটা পৃথিবী রোহিঙ্গাদের সংখ্যা হলো 17 লক্ষ। আর এরা বলছে কোটি কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে নাই ঢুকিয়ে রয়েছে। এসআইআর এর রেজাল্ট বেরিয়েছে, দেখেছে বিশেষজ্ঞরা তথ্য আমার কাছে আছে, সব তথ্য দিয়ে জানিয়ে দিয়েছে মুসলিমদের ডকুমেন্টটা অর্থাৎ মুসলিমদের দেওয়া কাগজটাই সবচেয়ে পুরানো এবং সবচেয়ে সমর্থনযোগ্য। আমাদের বলেছিল না সব বিদেশি, আমরা এখন যা মাল প্রথম বেরিয়েছে তাতে বোঝা যাচ্ছে আপনারা আল্লাহর রাস্তায় নিশ্চিন্তে থাকতে পারেন, আশা করা যায়। যারা আমাদের বিরুদ্ধে বলে অনুপ্রবেশকারী তকমা লাগিয়েছিল, এটা আমাদের অপমান না ভাই? আরে হ্যাঁ না বলুন? ছোট আচ্ছা আচ্ছা কি যারা দাঁড়িয়ে আছেন অসুস্থ, অসুস্থ হলে থাকুন, সুস্থ মানুষ দাঁড়ায় না। যদি অসুস্থ হন দাঁড়ায়, আমার আপত্তি নেই, কিন্তু জায়গা খালি আছে সামান্য। এরপরে আর পাবেন না, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। রাতের পর গত রাতে যেখানে প্রথম জলসা করেছি সব হিন্দু ভাই, খোঁজ নিয়ে দেখবে একটা জায়গায় 16 ঘর শুধু মুসলমান আর সব হিন্দু, মসজিদও নেই। বিশ্বাস করুন আপনারা, আমি জায়গাগুলো বলে চমকে উঠবেন। যেটা বলছিলাম যদি একটু বসা যায়। এসেছেন যখন বাড়ি থেকে গ্রামে হিজলিয়ায় জালসা শুনতে, তাহলে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। তাই আমি আপনাদের সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছিলাম। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম আমার দিকে ফিরুন, আপনি বলেছিলেন মদিনা শরীফে রাসূল, কিন্তু এই মুহূর্তে যা সিচুয়েশন তাতে মদিনায় যাওয়া বড় মুশকিল, খরচাটা বেশি। তাই আর এই কারণে আমরা যারা এখানে বসে আছি আমরা হলাম আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাস করি। কোন আকীদা? মুখস্থ করবে। আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো রাসূল কর্তৃক যে সুন্নতের তরিকা, এটা ভুলে যাবেন না। এটা কেউ ব্যক্তিগতভাবে করেনি। আল্লাহ রাসূল যে কায়দায় তার জীবন চালিয়েছে সেই তরিকাটার নাম আহলে সুন্নতুল জামাত। আর এই আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায় আল্লাহর নবী এই উত্তর হিজলিয়ার ইসলে সব হাজির হয়ে যায়। একটু জোরে বলতে পারেন? আরো জোরে বলা যাবে। রাসূল স্বয়ং হাজির হয়, ভালো করে শুনে নিন। আল্লাহ রাসূল নিজে হাজির হয়ে যান। হাদিসটা শুনে নিন। আপনি ইমাম সাহেব তো খোঁজ নিয়ে দেখবেন, ভালো বোঝে লেখাপড়া ছেলেটি, কণ্ঠটাও মিষ্টি। দোয়া করি, আমরা তো রিটায়ার করে গিয়েছি, ওরা এখন নতুন করে উঠবে, এটাই দোয়া আমাদের থাকে সিস্টেম। প্রিয় ভাই, হযরত আবু দারদা থেকে হাদিসটা রিওয়ায়াত এসেছে, ওনাকে জিজ্ঞেস করবেন পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হুজুর একজন সাহাবার বাড়িতে ঢুকছেন। ওনার নাম হলো হযরতে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবে যার বাড়িতে ঢুকছেন তার নাম কি? হযরতে আমির আনসারী। আনসারী মানে হলো মদিনা শরীফের যে সমস্ত সাহাবারা রাসূলকে জান মাল দিয়ে নিজেদের সম্পত্তি দিয়ে সাহায্য করেছিল, এদের বলে আনসারী। আর রাসূলের সাথে যারা মক্কা থেকে এসেছিল এদের বলে মুহাজির। তো হুজুরের সাহায্যকারী আনসারী সাহাবী
ওনার বাড়িতে হুজুর ঢুকছেন, আল্লাহ রাসূল সঙ্গে হযরত আবু দারদাকে নিয়ে আরেকজন সাহাবা, আল্লাহর রাসূলের সাথী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, আমরা যখন হযরত আমির আনসারীর বাড়িতে ঢুকলাম, গিয়ে দেখি ওনারা আল্লাহর নবীর সিরাত পাক নিয়ে আলোচনা করছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা এখানে কি দিয়ে শুরু করেছি? রাসূলের জীবন দিয়ে। দরুদ শরীফ মানে হলো ভালোবাসা, নাজরানা। আল্লাহ রাসূল বললেন, হয়তো আবু দারদা বললেন, যেই আমরা ঢুকেছি ওই সাহাবা আমির আনসারী আর লোকজন রাসূলকে দেখে উঠে দাঁড়িয়েছে। একটু জোরে বলবেন। এই উঠে দাঁড়ানো মানে সম্মান, যেন সালাম করা। আমরা যেটা কিয়ামে করি না, আপনারা কিয়াম করেন না? এই দেখুন, কিয়াম করেন না? আশ্চর্য, কিয়াম হলো রাসূলের সাথে ভালোবাসার সম্পর্ক করে দেয়। যদিও এটা ফরজ নয়, সুন্নত নয়, এটা হচ্ছে উত্তম একটি আমল, এটা ভালো কাজ, এটা নিয়ে আবার ঝামেলা করা যাবে না, এটা শরীয়তের আবার নিষেধ। কিন্তু যেহেতু আল্লাহর ওলিগণ রাসূলের সাক্ষাৎ পেয়ে উঠে দাঁড়াতেন, যেই রাসূলকে দেখেন, রাসূলের জীবন চরিত আলোচনা হলে রাসূল হাজির হয়ে যান। তো আমার কথা কি বোঝা যাচ্ছে? রাসূল যদি এখানে হাজির হয়ে যান, রাসূলকে দেখে আপনি বসে থাকবেন, এটা হচ্ছে ফর্মুলা। আমি আপনাকে বোঝাচ্ছি, বোঝা যাবে। দেখুন না, তো রাসূলের সাহাবা উঠে দাঁড়িয়েছেন। হুজুর বলেন, আপনারা দাঁড়ালেন কেন? বলে, হুজুর আপনি এসেছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওরা সাথে সাথে একটা সুন্দর উঁচু জায়গা রাসূলের জন্য বসার করে দিলেন। উঁচু জায়গা সব মানে হুজুর একটু উঁচু জায়গায় বসবেন, ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাসূল বলছেন, ওগো আমির আনসারী, আপনারা যে বায়ান করছিলেন, বায়ানটা চালান। তার মানে আপনারা যে রাসূলের সামনে বলছিলেন, ওটা আপনারা চালিয়ে যান। আল্লাহ রাসূলের নির্দেশ পেয়ে ওনারা হুজুরের সিরাত পাকের আলোচনা করছেন। হঠাৎ আল্লাহ রাসূল বললেন, আবু দারদা, এখনি জিবরাইল আমিন এসেছিল এখানে। জিবরাইল আমিন এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে একটা বিশেষ খবর আমার পৌঁছে দিতে বলেছে। খবরটা হলো, যারা এখানে বসে বসে আপনার প্রশংসা করছে, শুনছে, আল্লাহ তাদের জন্য রহমত, মাগফিরাত ও জান্নাতের খবর পৌঁছে দিতে বললে। জোরে বলবে। এত বড় জলসা দিয়েছেন গ্রামবাসীর ভাইয়া, অনেকটা খরচা হয় একটা প্রোগ্রাম দিতে গেলে। এটা তো জলসা, মেলা নয়। এখানে দোকানের কেনাকাটার জন্য এটা করেননি আপনারা। রাসূল বললেন, আল্লাহ জানিয়ে দিয়েছে, এটা হচ্ছে রাহমাত, মাগফিরাত আর জান্নাতের কারখানা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, ওগো আমার সাহাবা আমি আবু দারদা, শুনুন, এখানে বসলেই আল্লাহ তার উপরে রহমত নাযিল করেন। এখানে বসলেই আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, আর ক্ষমা মানেই হলো জান্নাত, তাকে জান্নাতের হকদার বানিয়ে দেয় এখানে বসলে। এই জন্য আমি আপনাকে বলছিলাম, মনে করে দেখুন, কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন আল্লাহর রাসূল? আপনি বলেছেন মদিনায়। আর আমি এতক্ষণ ধরে আপনাদের বোঝালাম, আল্লাহ যদি চায় রাসূল আমাদের মাঝে। বোঝা গেল কি? আপনারা কি বুঝতে পারলেন? কোনো প্রশ্ন থাকলে বলবেন। আল্লাহ চাইলে রাসূল হাজির হয়ে যান এবং হন।
কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়, সবাই মিলি পড়ি দরুদ যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে খুব ভালো করে বায়ানটা শুনবেন, আশা করা যে উপকার হবে। তাহলে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসাটা হলো ওই যে ছবিটা দিয়েছে 2 টাকার লজেন্স বা লাভ কেক পাওয়া যায় জানেন, এখন দেখেন বাজারে ওই ছবির মতো কেক বেরিয়েছে। আসলে যারা ওটা দিয়েছে তাদের বাহ্যিক পরিবেশের জন্য তারা দিয়েছে ছবিটা, আর তাদের এই দেওয়াটা আমি আপনাদের কাছে ব্যাখ্যা করছি। এই যে ছবিটা দিয়েছে দেখেছেন না বাবা, ওই যে কাপড়ে যেটা বলছিলাম, বুঝতে পারছেন তো? আমার কথা বুঝতে পারছেন তো? আসলে ওই ছবিটা হলো আমাদের হার্টের ছবিটা। অশোকনগরের কোন কার্ডিওলজিস্টের কাছে যাবে, অশোকনগর অথবা হাবড়া আওয়ালসিন্দি কোন হার্ট স্পেশালিস্টকে বলবেন যে এই ছবিটা কিসের ছবি, ও বলবে এটা হলো আমাদের বাম স্তনের এই যে এই সাইডটা, এটাকে আমাদের সদর বলে। এটাকে কি বলে জানেন না? কোরআনের ভাষা আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি কি আপনার বুকটা চিনে ফেলি? এইটাকে বুক বলা হয়। এর মধ্যে হাড় আছে, আর হাড়ের মধ্যে কলম আছে। এই আমাদের এই যে ছবিটা ভদ্রলোকেরা দিয়েছে, যে ছবিটা লাভ শব্দটা না লিখে আই লাভ এলওভি এটা না লিখে একটা ছবি দিয়ে দিয়েছে। ছবিটা হলো আমাদের ভিতরের হাড়ের ছবি, যেটা দিয়ে রসুলকে ভালোবাসতে বলা হয়েছে। আল্লাহ এবং রসুলের ভালোবাসার মৌখিক না হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটাই ঈমানের সংজ্ঞা। আল্লাহ রাসূল বলেছেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবে, ওটাকে বলে ইকরার বিল লিসান, জবান দিয়ে বলা। এই যে আমি বললাম তো জবান দিয়ে। আর আমাকে রাত 3টের সময় আওয়াল সিটি রোডে অথবা আপনাদের এই দিকে যা রাস্তা আছে হাই রোডে যাওয়ার কচুয়ার মোড় দিয়ে ভাড়া আমরা আমডাঙ্গার ওই যে রাস্তা হাই রোড রাস্তা, আমাকে ধরে কেউ যদি বলে বল বল তুই বল এখন জয় শ্রীরাম বল, আমি বোঝানোর জন্য বলছি, কিংবা কোনো কিছু আমাকে বলতে বললে এমন কথা যে আমার উচ্চারণ করা সম্ভব নয়, এমন কেউ যদি করে, আমি কিন্তু এই জবান দিয়ে তখন বলবো মৃত্যুর ভয়ে। আপনি যদি মরণের ভয়ে বলেন তাতে আপনার ঈমান নষ্ট হবে না। কেন? কিন্তু রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে বলতে হয় আর এটা কলব দিয়ে বলাতে হয়। কলব মানে হলো যেখানে ঈমান থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন না, আপনার জবান তো বন্ধ হয়ে যাবে মরার সময়। আমি যখন মারা যাবো এই জবান চলবে কি? এই জিহ্বা না,
এই জিহ্বার তো দুটো কাজ, একটা কথা বলা আর একটা খাবার খাওয়া। এই যে রাসূল বলেছে না, যে তার জিহ্বাকে হেফাজত করলে আর গুপ্তাঙ্গকে, আমি রাসূল তার জন্য জান্নাতের হেফাজতের দায়িত্ব নিলাম। এই জিহ্বা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আনতে হয়। ওরা যে ছবিটা দিয়েছে এই জায়গার ছবি, হাতটা ঠিক ওই রকম। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ না বলুন। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? চারিদিকে ব্যানার করে দিয়েছে বলে আমি ইলাস্ট্রেশন করে দিয়ে যাচ্ছি, লিখে নেন। আপনার ঈমানটা আনতে হবে আপনার এই কলবের ভিতরে। এই জন্য এই লাইনগুলো আপনাদের চেনা আছে, দেখুন তো আমি পড়ি একবার। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, তারপরের লাইন চেনা আছে কি? পড়ুন তো। তারপর গুড গুড, বাহ সুন্দর তো। তার মানে এটা আপনাদের মুখস্থ। দাঁড়ান আর বাবাজিকে শুনে নিন, এটা আপনাদের মুখস্থ। কোথায় আছে ওটা? ওটা আছে আপনাদের মেমোরিতে। ওটা মেমোরিতে রাখা আছে, ভালো করে শুনবেন। মুখস্থ করে রাখে কোথায়? দেখো তিনি মেমোরিতে না,